কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে কিন্তু ৫ সেকেন্ডের একটা স্ট্র্যাটেজি নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। তো ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো যে ৫ সেকেন্ডের কিভাবে একটা স্ট্র্যাটেজি দেওয়া যায়। তো এমন সব স্ট্র্যাটেজি নিয়ে আমি তোমাদের মাঝে চলে আসলাম। তো এই স্ট্র্যাটেজি কিন্তু আমি মূল লক্ষ্য হলো যে আপনাদের প্রফিট করা। কিভাবে আপনাদের প্রফিট করা যায় সেই হিসেবে আমি এই স্ট্র্যাটেজি নিয়ে চলে আসলাম। তো বেশি বকবক না করে আমরা স্ট্র্যাটেজিতে মানে কি আমার যে নলেজটা আছে ওই নলেজটা আমি আপনাদের শিখাবো। তো আপনারা থিওরি দিবেন। তো প্রথমত আপনারা মিনিমাম ডেমোতে ট্রাই করবেন। দেখেন আমি বলতেছি না যে আপনারা ডেমোতে ট্রাই করবেন না। তো এদিক থেকে আমরা সেটিংটা করে নেব। প্রথমে আমরা এটা ৮০ করে দেবো। আর নিচে যেটা আছে ওটা ২০ করে নেব। বুঝতে পারছেন? এদিকে কোনো গাফিলতি করা যাবে না। এদিকে প্রথমত আমাদের ২০ করতে হবে। তো ২০ এর উপর নিচে যেন না হয়। তো আমরা এদিক থেকে একটা কাটিয়ে দিই। তো আমরা একটু আই কনট্যাক্ট করে দিই। তো এদিক থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে এনিমিটা কেমন। তো আচ্ছা এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু গ্যাপ রয়েছে। গ্যাপ মানে এদিক থেকে একটা বাই আউট হয়েছে। তো এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু মার্কেটের যে সমপরিমাণ রয়েছে এটা কিন্তু বজায় রয়েছে। আমরা কিন্তু এদিক থেকে একটা সেল দিয়ে দিয়েছি। তো মার্কেট কিন্তু নিচে আমাদের নিচে একদম লক্ষ্য করতে হবে। ওই নিচে সবুজ যে অক্ষরটা রয়েছে আপনি কিন্তু কথা একদম মনোযোগ দিয়ে শুনবেন যে সবুজ যে অক্ষরটা রয়েছে ওটা একদম মনোযোগ দিয়ে দেখবেন যে এটা মানে কি মার্কেট একদম নিচে যাইতেছে। যখন মার্কেটে একটা ডাউন ট্রেন্ড আসবে মানে কি ডাউনের ট্রেন্ড বুঝতে পারছেন? আমি কোনো বাই ট্রেন্ড বলতেছি না, ডাউন ট্রেন্ড। আমি আপনাদের একদম ভালো মতো দেখাইতেছি ডাউন ট্রেন্ড কাকে বলে। দেখেন এই যে ট্রেন্ডটা দেখতে পাচ্ছেন এটা কি ডাউন ট্রেন্ড। দেখেন আমি ওই দূরের থেকে দেখাইতেছি। ওই দেখেন মার্কেট উপর থেকে নিচে নামতেছে, এটাকে বলে কি ডাউন ট্রেন্ড। বুঝতে পারছেন? এদিক থেকে আপনাদের কি নিতে হবে? সেল নিতে হবে। যদি বায়ার ট্রেন্ড থাকে ওদিক থেকে আমাদের কি বাই নিতে হবে। তো এদিক থেকে কিন্তু আমরা নিচে কিন্তু সেলের জন্য পেয়ে গেছি। আমি আমি আপনাদের সামনে দেখাচ্ছি যে সেলের জন্য পাইছি, সেল দিয়ে দিছি আমরা। দেখি এটা কিন্তু আমাদের প্রফিট আসবে। আশা করি প্রফিট আসবে। আমি কিন্তু সব কিছু লাগিয়ে দিয়েছি। তো আমাদের কিন্তু প্রফিট চলে আসে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ৮০০ করে ফেলেছি। কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের যে স্ট্র্যাটেজি রয়েছে সেটা কিন্তু অবশ্যই এপ্লাই করা যায়। তো একটা কথাই বলব যে নিজ লক্ষ্যে অবশ্যই নিচের টাকা দিয়ে যেহেতু করবেন অবশ্যই ট্রাই করবেন, ডেমোতে ট্রাই করবেন। আর একটা জিনিসও ফলো রাখবেন, টেনডি মার্কেট। আপনারা সবসময় ফলো রাখবেন যে টেনডি মার্কেট কোথায়, টেনডি মার্কেট রয়েছে সেই জায়গায় গিয়ে আমরা কি ট্রেড করব। তো এদিক থেকে কিন্তু মার্কেট নিচে নেমে গেছে। তো এদিক থেকে আমরা অন্য একটা সেকশনে যাই। তো এই সেকশনে কিন্তু আমরা আমার নেটওয়ার্কে একটু সমস্যা দিচ্ছে, কোনো সমস্যা নয়। আপনাদের একটা কথাই বলব যে আমাদের যে রিলিজটা হয়েছে এই রিলিজটা একটু সমস্যা রয়েছে। তো এদিক থেকে আমরা একটু সামনে যাই। তো নেটওয়ার্কে বা একটু সমস্যা দিচ্ছে, কোনো সমস্যা নয়। তো আমি আপনাদের এদিক থেকে কিছু একটা বুঝাবো। দেখো যদি কোনো ক্যান্ডেলে যদি কোনো ক্যান্ডেলে আপনার বায়ার সেকশনে যদি একটুখানি গ্যাপ থাকে, বায়ার বা সেলার বায়ার বা সেলার একটু গ্যাপ থাকলে একটা বড়সড় নলেজ আপনাদের দেবো। যদি গ্যাপ থাকে ওই পরের ক্যান্ডেল হইব সেল। দেখেন আমি আপনাদের জুম করে দেখাই, দেখেন এদিক থেকে একটু কিন্তু আমাদের আছে, গ্যাপ আছে। তো গ্যাপ থেকে কি আমরা এদিক থেকে কি সেল গেছে। এসব নলেজে আমি আপনাদের শিখাইতেছি। যদি কোনো বড় ট্রেডার যদি দেখে ভাই আমার ভিডিও পুরোপুরি হালাত খারাপ করে দেবো। আচ্ছা আমি এদিক থেকে তোমাদের পুরোপুরি ভালো মতো দেখাই কীভাবে কী করতে হবে। দেখো ওই সামনে দেখতে পাচ্ছেন না, এই দেখেন গ্যাপ আছে। গ্যাপ থাকে এদিক থেকে সেল গেছে, আবার এদিক থেকে বাইরে বাইরে যদি একটা গ্যাপ থাকে, যদি গ্যাপ দেয় তাহলে আমি এদিক থেকে একটা বাই নেওয়ার চেষ্টা করব। তো আমি আপনাদের পুরোপুরি ভালো মতো বুঝাবো কীভাবে কী করতে হয়। তো দেখতে পাচ্ছেন এদিক থেকে আমাদের কিন্তু সেলে যাচ্ছে, মার্কেট কিন্তু নিচে নামতেছে। তো এটা কিন্তু ভালো একটা পজিশনে রয়েছে। যদি একটা গ্যাপ থাকে তাহলে আমরা একটা বায়ের জন্য ট্রাই করতে পারি। আচ্ছা আমরা একটু অপেক্ষা করি। তো আমরা কিন্তু এদিক থেকে সেল দিয়ে দিছি। কারণ আমরা এদিক থেকে সেল দিছি কারণ এরা কিন্তু বাই যাবো, তাও আমরা কিন্তু সেল দিছি। তো এদিক থেকে আমরা সেল দেওয়ার কারণে আমরা পুরোপুরি যে টাকা আছে মানে ডেমো অ্যাকাউন্টের টাকা লসগুলো সমস্যা নেই। আমরা চাইছি যে আমরা তো বলছি, আমরা আগে থেকে বলছি যে মার্কেটে এটা পাই যাবো। কে লেগে বলতেছি মার্কেটে এটা কি একটা গ্যাপ রয়েছে। তো মার্কেটে গ্যাপ থাকলে কি এটা পাই যাবো। আর আমাদের সবুজ যে অ্যাঙ্গেলটা রয়েছে ওটাও বলে দিতেছে মার্কেট এখন থেকে একটা সেল নিব। তো এখন সেল নিলে কোনো কথা না, দেখছেন নিচে যে অক্ষরটা আছে ওটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে মার্কেট উপরে যাবো নাকি নিচে যাবো। বুঝতে পারছেন? তো এই ক্যান্ডেলটা খুবই দারুণ, মারাত্মক একটা ক্যান্ডেল। তো যেমন সিলিং বলছি, যেমন টেন্ডি মার্কেট বলছি, ওরকম টেন্ডি মার্কেটে আপনারা ট্রাই করার চেষ্টা করুন। আমি এদিক থেকে পুরোপুরি আমার নিজের যত রকম আছে সব কিছু দিয়ে দিছি। কি লেগে দিছি আপনারা দেখবেন কোন কারণ দিছি। আমি চাচ্ছি যে আমার পুরোপুরি ব্যালেন্স হাওয়া হয়ে যাক, কিন্তু ভাই ব্যালেন্স তো হাওয়া হইলো না। আমি চাইছিলাম যে ব্যালেন্স হাওয়া হয়ে যাক, আমি আবার একটা ব্যালেন্স করুম। তো আমি যে নলেজটা এখন আমি আপনাদের দিব সেই নলেজটা অবশ্যই মনে রাখবেন। তো এই নলেজটা কিন্তু সচরাচর মানুষ দেয় না। তো আমি এই নলেজটা কিন্তু খুবই ৩ থেকে ৪ বছর পর আমি এই জিনিসটা অর্জন করছি। তো ওই নলেজটা যদি কোনো মানুষ যদি শিখায়, বাইরে ভাই আমি এমন সব নলেজ আছে যেসব নলেজ আমি কাউকে শিখাই না। তো আমি এখন যেহেতু ভিডিও বানাইতেছি, তো আমি একটা
খুঁজি, একটা সাইট খুঁজি। তো একটা সাইট খুঁজি, দেখি কোন দিকে ভালো একটা মার্কেট পাওয়া যায়। তো আমি যেমন নলেজ বলছি তেমন করে 5 সেকেন্ড আর 5 সেকেন্ড মার্কেট কি থাকবো, মাঝখানে গ্যাপ থাকবো, বায়ার হোক বা সেলার হোক। হ্যাঁ, বায়ার হোক বা সেলার হোক, আমি আবারও বলতেছি, বায়ার হলে বাই দিবেন, সেলার হলে সেল দিবেন। যদি গ্যাপ আপ থাকে, গ্যাপ থাকে, বুঝতে পারছেন? গ্যাপ থাকলে কি বাই হলে বাই দিবেন, সেল হলে সেল দিবেন। এই দিক থেকে আমরা একটা ট্রেড পাবো। আমরা অপেক্ষায় আছি, এই দিক থেকে আমরা টের পেতে পারি। আমরা একটু অপেক্ষায় থাকি যে আমরা কোন সময় টের পাবো। এদিক থেকে বাইরের জন্য একটা দিছে, দেখি কোনো গ্যাপ আপ থাকে কিনা। গ্যাপ আপ থাকলে আমরা কিন্তু মেরে দেবো। এই দেখেন এদিক থেকে একটা গ্যাপ দিছে, মানে এদিক থেকে একটা পাই যাবো। দেখছেন, এদিক থেকে গ্যাপ দিছে মানে এদিক থেকে একটা পাই যাবো। দেখছেন, এক দিক পাই গেছে, দেখছেন দেখছেন দেখছেন। তো দেখছেন পাই গেছে, দেখছেন কীভাবে বলছি আমি। আমি যেভাবে বলবো তেভাবে হবে, বুঝতে পারছেন? তো আমরা অপেক্ষা করি একটা সেলের জন্য। সেলে যদি একটা গ্যাপ আপ দেয় তো আমরা সেলের জন্য ট্রাই করব। তো আমরা দেখি, এই তো ভাই সেলের জন্য গ্যাপ আপ দিছে, গ্যাপ আপ দিছে, আমরা এদিক থেকে সেল দিব। তো দেখতে পাচ্ছেন যে সেলের জন্য যেহেতু গ্যাপ আপ দিছে, দেখছেন প্রফিট আছে। আপনাদের এতটুকুই বলবো, এই যে নলেজটা শিখেছি অবশ্যই খুবই দারুণ একটা নলেজ। এইসব নলেজ ভাই কেউ কাউরে শিখায় না, আমি শিখাইছি যেহেতু আমি অনেক বছরের সাধনা আপনাদের শিখেছি। আর 5 সেকেন্ড বলতে ভুল কথা, আপনারা সবসময় 1 মিনিটের ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। তো আমার এই ট্রেডটা একটু নিচে নেমে গেছে, কোনো সমস্যা নয়। 5 সেকেন্ড একটু বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তো আপনাদের বলবো যে ভাই 1 মিনিটে নেওয়ার চেষ্টা করুন। 1 মিনিটের যে নলেজ ওটা 5 সেকেন্ড বলতে কোনো কিছুই না। 5 সেকেন্ড এটা ফালতু। ভিডিও এতটুকু ছিল, ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব এন্ড শেয়ার করতে। বাই বাই, আল্লাহ হাফেজ।